তো এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2025-এর আইসিটি প্রশ্নটা সমাধান করব। মূলত এই যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের ব্যবহারটা আমরা প্র্যাকটিস করব, পাশাপাশি হচ্ছে ইনশাল্লাহ আমরা এই টেবিলটা প্র্যাকটিস করবো একটা ভিডিওতেই। তো আমি এটা জুম করি এবং এটা ছোট করে রাখি। ঠিক আছে, তো আমি কোড এডিটরটা ওপেন করি। কই গেল? এটা হচ্ছে চিত্র 3। আমি কোড এডিটর ওপেন করি। হ্যাঁ, ঠিক আছে। তো HTML, এটা কত নম্বর প্রশ্ন ছিল? এটা মনে হয় গ নম্বরে ছিল। তো বলা হয়েছে চিত্র 3কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। তো আমরা কোড এডিটরে প্র্যাকটিস করতেছি যাতে আমরা লাইভ প্র্যাকটিস করে দেখতে পারি আদৌ কি এটা আমরা ওয়েব পেজে এই চিত্রটাই পাই কি না। ঠিক আছে, তো তারপরে HTML এর মধ্যে আমরা বডিটা একটা লিখব। তো ডাইরেক্ট শুরু হয়েছে থেকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে এখানে, এবং টাইপ হচ্ছে ABCD এবং এটা ছোট হাতের। তো অর্ডার লিস্ট, তো অর্ডার লিস্টের মধ্যে আমরা আগে টাইপ লিখব। টাইপ হচ্ছে এ, ছোট হাতের এ লিখলাম কারণ এটা ছোট হাতের ABCD আছে, এবং স্টার্ট হয়েছে এটা থেকে। এখন এখানে যদি আমরা লিখি, আসলে আউটপুটে কিন্তু এই যে EFG এগুলো দেখাবে না। ফর এক্সাম্পল আমি যদি লিখি LI, তার প্রথমটা ছিল কার। তো আমরা এটা চিত্রটার দেখি লাইভ ওয়েব সার্ভার ওপেন করে। তো সার্ভার ওপেন হওয়ার কথা, হ্যাঁ। তো এই যে দেখতে পাচ্ছ যে এখানে আমি যদিও স্টার্ট লিখছিলাম, কিন্তু এটা কিন্তু থেকে শুরু হয় নাই। এর কারণ হচ্ছে আমাদের স্টার্ট প্রপার্টিটা একটা নাম্বার এক্সপেক্ট করে, কিন্তু আমাদের HSC লেভেলে ভাই এখানে লিখলেও কোনো কিছু সমস্যা নেই। কিন্তু তুমি তো দেখতে পাইলে যে ভাই স্টার্ট লিখছি লাইভ ওয়েব পেজে, আমরা পাই নাই, এটা থেকে শুরু হয়েছে। তাহলে কত নাম্বার পজিশন? A হচ্ছে প্রথম, B দ্বিতীয়, C তৃতীয়, D চতুর্থ, হচ্ছে পঞ্চম। তাহলে আমরা যদি স্টার্টের এখানে 5 লিখি তাহলে এটা এই যে থেকে দিল। তো ঠিক আছে, আমি একটু জুম আউট করে দিই, এটা অনেক বেশি বড় লাগতেছে। আচ্ছা, তারপরে আমাদের প্রথম লিস্ট আইটেমের মধ্যে কার ছিল, পরবর্তীতে LI হচ্ছে প্লেন, PLAN, প্লেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লেনের মধ্যে আবার অর্ডার লিস্ট ব্যবহার আছে, তাই আমরা প্লেনের মধ্যে আবার একটা অর্ডার লিস্ট তৈরি করলাম, এবং এটা যেহেতু নাম্বার হয়েছে তাই আমরা এখানে ডিফল্ট এটা 1 2 3 দেখাইবে, কিন্তু আমরা স্টার্ট লিখবো হচ্ছে 5 থেকে। তো ভালো হয় যে এখানে আমরা যদি টাইপ বলে দিতাম, আশা করি টাইপ না বললেও 1 2 3 থেকেই শুরু করবে। তো LI হচ্ছে এখানে ফাইটার প্লেন, FIGHT ফাইটার, PLAN প্লেন। তারপরে হচ্ছে কমার্শিয়াল প্লেন। এখন কমার্শিয়াল প্লেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা আন্ডারলাইন। আমাদের এটা যে লিঙ্ক, এই বিষয়ে আমরা কোনো প্রশ্নে তথ্য পাইনি, তো আমরা এটাকে আন্ডারলাইন হিসেবে চিন্তা করব। তো কমার্শিয়াল প্লেন লেখার আগে আমরা ট্যাগ লিখলাম, COMMERCIAL, কমার্শিয়াল প্লেন। তারপরে হচ্ছে প্রাইভেট প্লেন, PRIV, প্রাইভেট প্লেন। তো আমি আশা করি অনেকাংশে আমাদেরটা চিত্রের কাছাকাছি হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী লিস্ট আইটেমের মধ্যে আবার আনঅর্ডার লিস্ট আছে। তো আমরা আবার একটা লিস্ট আইটেম তৈরি করি। তো এটা হচ্ছে বাইক, এবং বাইকের মধ্যে আবার আনঅর্ডার লিস্ট UL, সুপার বাইক, ইলেকট্রিক বাইক আছে। তো আমরা আনঅর্ডার লিস্টের মধ্যে আবার তৈরি করি LI সুপার বাইক, তারপরে হচ্ছে ইলেকট্রিক বাইক। তো আমি আশা করি আমাদের চিত্রটার, আচ্ছা এখানে বাই ডিফল্ট এখানে স্কোয়ার এসে পড়ছে কেন? আমরা তো স্কোয়ার চাই না। UL এর ডিফল্ট তো হচ্ছে সার্কেল, তো সার্কেল আসলো না, তো আমাদের সার্কেল বানিয়ে নিতে হবে। নর্মালি তো আইসা পড়ে CIRCLE সার্কেল। এখন এই যে চিত্রের 3-এর মধ্যে এই যে এগুলো একটা জিরোর মতো লাগতেছে, মূলত এগুলো সার্কেল, প্রশ্নের মধ্যে এটা জিরোর মতো লাগতেছে। তো এটা হচ্ছে আমাদের চিত্র 3-এর আউটপুট। অনেকাংশে কাছাকাছি হচ্ছে, জাস্ট এটা জিরোর মতো লাগতেছে, কিন্তু এটা আসলে সার্কেল হবে, কারণ এরকম কোনো নাই, আমরা এটা বানাইতে পারবো না। CSS দিয়ে বানানো যাবে যদিও, কিন্তু এটা একটা সার্কেল দিতে চাইছিল। তো আমাদের এই যেটা হচ্ছে HTML কোড, আমি পাশাপাশি রাখি, আর এটা হচ্ছে আমাদের আউটপুট।
তো এখন আমরা সমাধান করি হচ্ছে আমাদের পরবর্তী চিত্র, অর্থাৎ এই যে টেবিল এটা হচ্ছে দৃশ্যকল্প 3 এবং এটা হচ্ছে 6 নম্বর সৃজনশীল। দৃশ্যকল্প 1-এর মতো ফলাফল পাওয়ার জন্য স্টেবল। দৃশ্যকল্প 1 কোনটা আবার? এই যে এটা আমরা পরে সমাধান করি, আগে আমরা বড় টেবিলটা সমাধান করি। দৃশ্যকল্প 3, দৃশ্যকল্প 2-এর সাহায্যে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করে দেখাও। দৃশ্যকল্প 3 আবার কি আছে? HTML বডি টেবিল, আচ্ছা ঠিক আছে, আমাদের আর কি টেবিল ট্যাগ ব্যবহার করতে হইব, এটাই বোঝাইতে চাইছে। তো দৃশ্যকল্প 2 বলতে এখানে আমাদের টেবিল ট্যাগগুলো আছে, তো আমাদের বলা হয়েছে এই ট্যাগগুলো অর্থাৎ এই টেবিল ট্যাগ ব্যবহার করে এটা প্রদর্শন করতে। তো ঠিক আছে, আমরা এটা সমাধান করি। মূলত সোজা কথা, আমাদের দৃশ্যকল্প 3টা আমরা এটা যে বাস্তবায়ন করব, আমাদের অবশ্যই যেন এই যে টেবিল ট্যাগ থাকে, তারপর টেবিল রো থাকে, টেবিল ডাটা থাকে, এই ট্যাগগুলো যেন ব্যবহার থাকে। তো আমরা এটা সমাধান করি। তো আমি এগুলো সব কেটে দিই, মূলত আমার অর্ডার লিস্ট এই পর্যন্ত লাগবে না। ঠিক আছে, তো আমাদের প্রথমে টেবিল ট্যাগ ওপেন করে নিতে হবে। টেবিল ট্যাগ ওপেন করলাম এবং আমাদেরকে বর্ডার ব্যবহার করতে হবে, যেহেতু এখানে বর্ডার আছে। তো বর্ডার 1 দিলাম। তারপরে আমি আবারও বলে দিই, টেবিল তৈরি হয় হচ্ছে রো থেকে। তো আমাদের প্রথম চিন্তা করতে হবে যে একটা টেবিল রো তৈরি হয়েছিল এবং প্রথমে যে টেবিল রোর মধ্যে যে টেবিল ডাটাটা ছিল এটা আবার 1টা 2টা 3টা মানে 3টা রো দখল করে আছে। তো প্রথম রো থেকে এই ডেটাটা 3টা রো দখল করে আছে এবং এখানে পদ্মা। তো আমরা তৈরি করি, টেবিল রো তৈরি করলাম। তারপরে হচ্ছে টেবিল ডাটা হচ্ছে রিভার। এখন এই ডেটাটা হচ্ছে আমাদের 3টা রো দখল করে আছে, তাই আমাদের এখানে রো স্পান দিতে হবে, রো স্পান 3। তারপরে হচ্ছে আমাদের এই যে তাহলে এই টেবিল ডাটার কী কাজ? এটা হচ্ছে এই যে প্রথম রোর এই টেবিল ডাটাটা 3টা রো দখল করে ফেলছে এবং পরবর্তীতে আর একটা বাকি আছে টেবিল ডাটা পদ্মা। তো PAD পদ্মা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের প্রথম রোর কাজ শেষ। এখন দ্বিতীয় রো, টেবিল রো হচ্ছে যমুনা। টেবিল রো তৈরি করলাম এবং টেবিল ডাটার মধ্যে লিখতে হবে যমুনা, ঠিক আছে, গেল। তারপর আবার 3 নাম্বার একটা রো তৈরি করতে হবে, মেঘনা। তো দ্বিতীয় টেবিল রো হচ্ছে 3 নাম্বার টেবিল রো হচ্ছে মেঘনা, MEGH, মেঘনা। তো এই যে আমাদের প্রায় কাছাকাছি গেছে। আমরা দেখতে পারলাম যে ডাবল বক্স আছে, সেটা আমরা দূর করে ফেলবো CSS ট্যাগ ব্যবহার করে। তারপরে পরবর্তীতে আরেকটা টেবিল রো তৈরি করতে হবে এবং টেবিল ডাটা হচ্ছে ফ্লাওয়ার। এবং দেখতে পাচ্ছি যে এই ফ্লাওয়ার টেবিল ডেটাটা আবার এই যে 3টা রো দখল করে আছে, তাহলে এখানেও আমাদের রো স্পান হবে 3। তারপরে আমাদের এই যে এই সারি থেকে শুরু হয়েছিল প্রথম ডেটাটাই 3টা রো দখল করেছে, তাহলে থাকলো কি এই ডেটাটা প্রথম সারি থেকে এটা কাজ করে ফেলছে। এখন এই যে এই ফুলের নাম কি জানো? টেবিল ডাটা ADENIUM। তো আমাদের এটা গেল। তারপরে হচ্ছে রোজ, আমাদের দ্বিতীয় রোতে আছে টেবিল রো। এই যে আমাদের প্রথম টেবিল ডেটাতে 3টা রো দখল করে ফেলছে এবং এইটুকু কাজ শেষ। এখন আমাদের এইটা একটা টেবিল রো তৈরি করতে হবে রোজের জন্য। টেবিল ডেটা হচ্ছে রোজ, ROS রোজ। তারপরে হচ্ছে আবার একটা টেবিল রো তৈরি করতে হবে, টেবিল ডাটা হচ্ছে লিলি, LILY লিলি। তো আমি আশা করি যে অনেকাংশে আমাদেরটা কাছাকাছি হয়েছে। কিছু এখন আমি পার্থক্যটা দেখি, কোথায় অমিল আছে। এগুলো সব মাঝখানে আছে, আমার এগুলো মাঝখানে নেই। তো মাঝখানের জন্য আমরা কি করব, ওই যে প্রতিটা রোর অ্যালাইন সেন্টার করে দেব। তো আমি এখানে অ্যালাইন সেন্টার সেন্টার আমি এটা কাজ করি, কপি করি এবং প্রতিটা রোর মাঝখানে দিয়ে দিই। স্বাভাবিকভাবে এগুলো আমরা খাতে করতে পারবো না, সবগুলো লিখতে হবে। তারপরে হচ্ছে লেখা ছাড়াও আরেকটা উপায় আছে, ওইটা আমি পরে দেখাই দিচ্ছি। তো আমি আশা করি অনেকাংশে আমাদেরটা এখন সেন্টারে আসছে। হ্যাঁ, সেন্টারে এসে পড়ছে। এখন আমাদের এই যে এখানে সিঙ্গেল চিকন একটাই রেখা, কিন্তু আমাদের এখানে ডাবল বক্স। তো এই বর্ডারগুলো আমরা মার্চ করে দিব। তো আমাদের পুরো টেবিল ট্যাগ যেটা আসলে প্যারেন্ট, এটার মধ্যে আমরা স্টাইল ট্যাগটা তৈরি করব এবং বর্ডার কলাপস COLL কলাপস আমরা কলাপস করে দিব। তো
এখন আশা করি যে আমাদের প্রায় চিত্রটার কাছাকাছি হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু গ্যাপ আছে, যেটাকে আমরা সেল প্যাডিং বলি। তো আমি এখানে সেল প্যাডিং দিলে আশা করি অনেকাংশেই 90% বা 80%-এর কাছাকাছি চলে যাবে। তো সেল প্যাডিং ব্যবহার করব। তো এই যে ঠিক বর্ডারের পাশেই দিয়ে দিই সেল প্যাডিং 4। তো এখন আমরা চিত্রটা বাইরে রাখি। হ্যাঁ, আমি আশা করি অনেকাংশেই চিত্র দৃশ্যকল্প 3-এর মতোই আমাদের ওয়েব পেজ আউটপুট দেখাচ্ছে। তো এটা ছিল আমাদের HTML ট্যাগ। এটা হচ্ছে আমাদের HTML ট্যাগের ব্যবহার, এটা হচ্ছে আমাদের চিত্র। তো আমরা নেক্সট ভিডিওতে এই যে এই ট্যাগের ব্যবহারটা দেখব, এই যে অর্ডার লিস্ট আর কি, সব আনঅর্ডার লিস্টের ব্যবহার এটা দেখব। বাস এই পর্যন্তই।